গোপালগঞ্জে এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। আতঙ্কে ব্যবসা প্রতিষ্ঠান খুলছে সীমিত পরিসরে। এদিকে হতাহত ও সংঘর্ষের ঘটনায় ৬ মামলায় আসামি প্রায় ৭,০০০। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, গণগ্রেপ্তার নয়, গোপালগঞ্জে যারা অন্যায় করেছে তাদেরই ধরা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩ দিনের কারফিউর পরে এখন চলছে ১৪৪ ধারা। এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় ৬ মামলায় আসামি প্রায় ৭,০০০। ঘটনায় এখনও স্বাভাবিক পরিস্থিতিতে ফেরেনি গোপালগঞ্জ। অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলায় টহল জোরদার করা হয়েছে। সতর্ক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ১৪৪ ধারার আওতার বাইরে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক থাকলেও মানুষের মধ্যে দেখা গেছে চাপা আতঙ্ক। শহরের ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে সীমিত পরিসরে। অনেক দুর্ভোগের মধ্যে আছি, ভাড়াটা নাই, ভ্যান সাইকেল ঘোরাঘুরি করে কিন্তু লোকজন বাইর হয় না। ৩ দিন পরে আজকে কেবল গাড়ি নিয়ে বের হলাম। সকাল থেকে মনে হয় ১-১৫০ টাকার মতো কামাই করছি। গোপালগঞ্জ সেরকম কোনো ঝামেলা ছিল না, সবাই নিরাপদে ছিলাম, কিন্তু এরপর থেকে আপনার ১৬ তারিখের পর থেকে সবাই একটু আতঙ্কে আছি। গেল বুধবার গোপালগঞ্জে প্রথম ৪টি মৃত্যুর ঘটনায় আলাদা আলাদা মামলা হয়েছে। এছাড়া বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে আরও ২টি। ৬টি মামলায় আসামি প্রায় ৭,০০০। এখন পর্যন্ত গ্রেপ্তার ৩১০ জন। ধারণ ক্ষমতা ও নিরাপত্তার বিবেচনায় ১০০ জনকে স্থানান্তর করা হয়েছে পিরোজপুর ও বাগেরহাট জেলা কারাগারে। তবে পুলিশ এসব তথ্য দিলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। নির্দোষদের হয়রানি না করার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি বলছি, কোনো অবস্থায় যেন দুষ্কৃতী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। শিগগিরই গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরবে বলেও জানান উপদেষ্টা। ১৪৪ ধারাটা আস্তে আস্তে উঠে নেওয়া হবে। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।